পুরুষদের অবস্থাটা হলো কি জানেন? পরে যা হয় হবে। শখটা তো মিটাই ২ দিন। ওটা কোনো ব্যাপার না। মানে এক কথায় পুরুষরা যা করছে এ পর্যন্ত বা করে, এগুলো কিন্তু তারা সব শখের জন্য করে, অন্য কিছু না। ভালোবাসা কন বা তাদের একটা যে যৌবিক চাহিদা সেটা বলেন, এটা কিচ্ছু না। এটা শুধু তারা যেটা করে, এটা সম্পূর্ণ তাদের শখ এবং তাদের চোখের নেশা। কিছু লোক আছে না, যে তাদের কিন্তু পেট ভরে, মানে আর তাকে খাইতে ইচ্ছা করে না, মানে তার পেট আর জায়গা নিচ্ছে না, তখন তারপরেও করে কি, পোলাওটা খাইতাম, কোরমাটা খাইতাম, হ্যাঁ, বেশি খাইতে দিয়ে দেখাল হাগা ধরে গেল। এরকম হচ্ছে পুরুষদের অবস্থা। এরা আসলে নারীদের দেখলেই মনে করে মানে খাইতে হবে, মানে এটা হলো তাদের নেশা। নেশা নেশা বলা চলে, চোখের নেশা, আর কিছু না। যে একদিনে হইলেও আমি শখটা পুরা করব। বিয়ে করব কিনা সেটা পরের বিষয়, তবে শখটা আমি পুরা করব। আর বিয়েও করলে করতে পারি, কোনো ব্যাপার না, কয়দিন থাকবে সেটা দেখার বিষয় না। বিয়েটা তো করব, কয়দিন থাকবো এটাই অনেক। এটাই হলো পুরুষদের একমাত্র অবস্থা। ঠিক আছে, কি আর বলবো, মানে নেশাটা পূরণ করতে হবে, এর চেয়ে বেশি কিছুই না, একদমই না। তো বন্ধু কি করব, এরা এরা ভাবে যে আমার ৮০ বছর হলেও আমি করব, কয়দিন থাকবে বা কয়দিন টিকবে সেটা দেখার বিষয় নয়, তবে আমি করব, শখ মিটাইলে আমি একদিন হলেও মিটাবো। ব্যাপার এটাই, আর কিচ্ছু না, কোনো কিছুই না। একটা ৮০ বছরের বুড়া জানে যে ওর সাথে বিয়েটা হলে বিয়েটা টিকবে কয়দিন। একটা ৬০ বছরের লোকও জানে, বুড়োও জানে যে হ্যার সাথে আমার বিয়ে হলে বা একটা মেয়ের সাথে আমার বিয়ে হলে বিয়েটা আমার টিকবে কয়দিন, থাকবে কয়দিন, হ্যাঁ কিন্তু ভালো করেই জানে। তারপরেও সে বিয়ে করবে, কয়দিন থাকে থাক, আমার শখটা পুরাতে হবে, আমার নেশাটা তো পুরা হবে, কয়দিন থাকবে সেটা পরের বিষয়। ব্যাপার কিন্তু এটাই, কিচ্ছু নয়। আর ১ মাস হইলেও হবে তো, মানে মজাটা তো হবে, শখটা তো পুরা হবে। একটা অ্যাকচুয়াল বিষয় এইটাই, এরা ভালো করেই জানে এই ধরনের লোকের সাথে আদৌ কোনো নারীর সংসার হবে না, আদৌ হবে না, আদৌ হবে না। একটা কুত্তে এসেছে, শালার কুত্তা রে, কুত্তা কুত্তা। এরা জানে যে কয়দিন হবে সংসার বা হবে কিনা, এরা ভালো করেই জানে। আপনি একটা বউওয়ালাকে আপনি বিয়ে করলেন, ঠিক আছে, তার বউ আছে, বাচ্চা আছে, আর তাকে বিয়ে করা মানে আপনার জীবন উদ্বাস্তুভাবে যাপন করা, করবেন আপনি এটা? উদ্বাস্তুভাবে একটা বউওয়ালাকে বিয়ে করে জীবনযাপন করবেন? বলেন। যাক, এই পর্যন্ত আজকে। এটা তো গেল একটা বউওয়ালার ক্ষেত্রে, যে একটা বউওয়ালা বিয়ে করলে আপনাকে উদ্বাস্তুভাবে জীবনযাপন করতে হবে, মানে রোহিঙ্গার মতো, হ্যাঁ, রোহিঙ্গারা যেমন, রোহিঙ্গাদের মতো আপনাদের জীবনযাপন করতে হবে আপনি যদি একটা বউওয়ালাকে বিয়ে করেন। একেবারে 100% সত্যি, কোনো ভুল নাই এখানে, কোনো ভুল নাই। কারণ বাড়িতে তার বউ আছে, আপনাকে বিয়ে করা মানে আপনাকে কোথাও একটা ভাড়া রাখা। আপনি ভাড়া বাসায় কয়দিন থাকতে পারবেন? দেখা গেল যে ১ মাস, ২ মাস, জোর ১ বছর আপনার সাথে একটু সম্পর্ক হলো। হওয়ার পর দেখলেন যে না, আপসে সও কাটি পড়লো, আপনিও আপনার ওই যে অবস্থা, ওই সেই অবস্থা। তো আপনার যে অবস্থা আছে ওই অবস্থায় ভালো না? বউওয়ালা গেল, আর বউ ছাড়ার কথা কব, হ্যাঁ তো আরেকটা বিয়ে করি, ওইটার কাছে যাওয়ার ইয়া। আর এর মানে ছাড়ার অভ্যেস, মানে হয়তো কারণ এর মানে ওই নিশ্চয়ই অন্য কোনো নারীর সাথে সম্পর্ক, তাই এ বউ ছাড়ি দিছে। বউ এর জারি জুরি সবই জানে, একই অবস্থা। ব্যাচেলারের কথা কই, হ্যারা তো এরাও একে, মানে পুরুষই একে, কি বলবো। এর মধ্যে যদি একদম একটা হয় ভালো, সেরকম আপনাকে মেনে টেনে নেয়, আপনার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, আপনাকে বুঝে, তাহলে বা হতে পারে। কিন্তু ব্যাপারটা পুরুষদের একই রকম। ব্যাচেলারের কথা আর কি বলবো। তো এই পর্যন্ত।